বিবিসিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে টেট পরীক্ষার প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে ভারতে মোট কতগুলি স্থান ইউনেস্কো প্রদত্ত ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে? 29টি। চিপকো কথার অর্থ কী? জড়িয়ে ধরা। চিপকো আন্দোলনের স্লোগান কী ছিল? হোয়াট ডু দ্য ফরেস্ট বিয়ার? সয়েল, ওয়েদার অ্যান্ড পিওর এয়ার। অ্যাপিকো আন্দোলন কবে শুরু হয়? 1983 খ্রিস্টাব্দে। কর্ণাটকের সিওসি অঞ্চলের সালকানি বনাঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়। অ্যাপিকো শব্দের অর্থ কী? গভীরভাবে জড়িয়ে ধরা। অ্যাপিকো আন্দোলনের স্লোগান কী ছিল? 5 F's, অর্থাৎ ফুড, ফডার, ফুয়েল, ফাইবার, ফার্টিলাইজার। মানে গাছ থেকে আমরা মূলত যেগুলো পাই। ফুড মানে খাবার, ফডার মানে পশুখাদ্য, ফুয়েল মানে জ্বালানি, ফাইবার মানে এই যে পাট জাতীয়, তুলা জাতীয়, এইগুলোকে বলা হচ্ছে ফাইবার, এবং ফার্টিলাইজার সার। পরের প্রশ্ন, মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত? নর্মদা বাঁচাও আন্দোলন। ভারতের রূঢ় কোন শহরকে বলে? দুর্গাপুর। পরের প্রশ্ন, উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয়? পেট্রো রসায়ন শিল্প। পরের প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? 332 জন প্রতি বর্গ কিলোমিটার। তারপর, ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি? বারাণসী থেকে কন্যাকুমারী। জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। মানবীয় ভূগোলের প্রবক্তা কে? ভিদাল দে লা ব্লাঞ্চে। পরবর্তী প্রশ্ন, ক্লাইমেট অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটি লেখক কে? হান্টিংটন। হয়াকার দন্তন, এটা হর্ষই 59 দন্তন, হান্টিংটন। কসমস কার লেখা? হামবোল্ট। মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয়ের সূচনা কবে ঘটে? 1909 খ্রিস্টাব্দে। ভারতের শক্তির সর্ববৃহৎ উৎস কোনটি? তাপীয়, অর্থাৎ তাপবিদ্যুৎ শক্তি। পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ সবচেয়ে বেশি হয়? ঝালদা ও মানবাজার অঞ্চলে। সিঙ্গারেণী কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয়? 8ই জুন। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? দার্জিলিং এর সিদ্রাপং। নামধাপা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশে অবস্থিত। নামধাপা ব্যাঘ্র প্রকল্প অরুণাচল প্রদেশে অবস্থিত। সাইক্লোন বা অ্যান্টিসাইক্লোন কার প্রভাবে হয়? বাণিজ্য বায়ুর প্রভাবে হয়। কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? ঝিলম নদীর তীরে শ্রীনগর অবস্থিত। সম্প্রতি দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি যে নতুন জেলা তৈরি হলো তার নাম কি? কালিম্পং।
বাংলার দক্ষিণে বঙ্গোপসাগরের জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি? পূর্বাশা। পূর্বাশা। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কি নামে পরিচিত? রূপনারায়ণ। রূপনারায়ণ। আজকের মতো ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ।